সব প্রস্তুতি সম্পন্ন হলেও শুধুমাত্র একটা লিখিত আদেশের অপেক্ষায় রয়েছে জেলা প্রশাসন, যেটা পেলে বিশ্ব রেকর্ডধারী ক্রিকেটার মেহেদী হাসান মিরাজের বাড়ির জমি হস্তান্তর করতে পারবে খুলনা জেলা পরিষদ। আর এ কারণেই এখনও বাড়ি পাননি উদীয়মান এই অলরাউন্ডার। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে চমক দেখিয়ে দেশ বিদেশের সংবাদ মাধ্যমে আলোচনায় আসা ক্রিকেটার মেহেদী হাসান মিরাজের পরিবারের জন্য খুলনায় বাড়ি বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান বলেন, ক্রিকেটার মিরাজকে বাড়ি দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশ আমাকে মৌখিকভাবে দেওয়ার পর আমরা নগরীর গোয়ালখালী এলাকায় 3 কাঠার একটি প্লট বরাদ্দ করে রেখেছি, কিন্তু লিখিত আদেশ এখনও পাইনি। লিখিত আদেশ পেলেই মিরাজকে জমি হস্তান্তর করা হবে। ইংল্যান্ড বধের পর মিরাজের ক্রিকেটার হয়ে ওঠার পেছনে দারিদ্র্যের সঙ্গে তার লড়াইয়ের গল্প সংবাদ মাধ্যমে উঠে আসলে প্রধানমন্ত্রী মিরাজকে বাড়ি করে দেওয়ার নির্দেশ দেন। বর্তমানে খুলনার খালিশপুরের বিআইসিটি সড়কের নর্থ জোনের 7 নম্বর প্লটে বৃহত্তর বরিশাল কল্যাণ সমিতির অফিসের পেছনে একটি টিনের বাসায় থাকেন মিরাজরা। সেখানে ঘর মাত্র 2টি। বাসার চাটাই দিয়ে বারান্দার একটি অংশ ঢেকে তৈরি করা হয়েছে আরেকটি ঘর। তারই এক ঘরে রাখা হয়েছে মিরাজের পাওয়া সব কয়টি মেডেল। বাসায় ঢোকার গলি এতই সরু যে সেখানে সাইকেল নিয়ে যেতেও কষ্ট হয়। অভিষেকেই তারকা খ্যাতি পাওয়া ক্রিকেটারের বাবা জালাল হোসেন রেন্টে কারের মাইক্রোবাস চালান। তার ছোট মেয়ে খুলনা একটি কলেজে উচ্চ মাধ্যমিক পড়ছে, আর ছেলে মিরাজ উচ্চ মাধ্যমিক পাশ করেছে এবছরই। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।